সূরা হজ আয়াত নং ৪১। এটা এমন সব লোক যাদেরকে আমি যদি পৃথিবীতে কর্তৃত্ব রাষ্ট্র ক্ষমতা দান করি, তাহলে এরা নামাজ কায়েম করবে, জাকাত দেবে, ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজে নিষেধ করবে, আর সমস্ত বিষয়ের পরিণাম আল্লাহর হাতে। সূরা বনী ইসরাঈল আয়াত নং ৭৮। আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত, এবং ফজরে কোরআন পড়ারও ব্যবস্থা করো, কারণ ফজরের কোরআন পাঠ পরিলক্ষিত হয়ে থাকে। সূরা বাকারা আয়াত নং ৪৩। ওয়াকিমুস সলাতা ওয়াতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। নামাজ কায়েম করো, যাকাত দাও, এবং যারা আমার সামনে অবনত হচ্ছে তাদের সাথে তোমরাও অবনত হও। সূরা বাকারা আয়াত নং ৪৫। সবর ও নামাজ সহকারে সাহায্য চাও। নিঃসন্দেহে নামাজ বড়ই কঠিন কাজ, কিন্তু সেই সব অনুগত বান্দাদের জন্য কঠিন নয়। সূরা আনকাবুত আয়াত নং ৪৫। হে নবী, তোমার প্রতি ওহীর মাধ্যমে যে কিতাব পাঠানো হয়েছে তা তেলাওয়াত করো এবং নামাজ কায়েম করো। নিশ্চিতভাবেই নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহর স্মরণ এর চাইতেও বড় জিনিস। আল্লাহ জানেন তোমরা যা কিছু করো। সূরা বাকারা আয়াত নং ১১০। নামাজ কায়েম করো ও যাকাত দাও। নিজেদের পরকালের জন্য তোমরা যা কিছু সৎ কাজ করে আগে পাঠিয়ে দিবে, তা সবই আল্লাহর ওখানে মজুদ পাবে। তোমরা যা কিছু করো সবই আল্লাহর দৃষ্টিতে রয়েছে। সূরা বাকারা আয়াত নং ১২৫। আর স্মরণ করো তখনকার কথা, যখন আমি এই গৃহকে কাবা লোকদের জন্য কেন্দ্র ও নিরাপত্তা স্থল গণ্য করিলাম, এবং ইব্রাহিম যেখানে ইবাদত করার জন্য দাঁড়ায় সে স্থানটিকে স্থায়ীভাবে নামাজের স্থানে পরিণত করার হুকুম দিয়েছিলাম, আর ইব্রাহিম ও ইসমাইলকে তাকিদ করে বলেছিলাম, আমার এই গৃহকে তওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু সেজদাকারীদের জন্য পাক পবিত্র রাখো। সূরা বাকারা আয়াত নং ১৩৮। বলো, আল্লাহর রং ধারণ করো, আর কার রং তার চেয়ে ভালো? আমরা তো তারই ইবাদতকারী। সূরা বাকারা আয়াত নং ১৫৩। হে ঈমানদারগণ, সবর ও নামাজের দ্বারা সাহায্য গ্রহণ করো। আল্লাহ সবরকারীদের সাথে আছেন। সূরা বনী ইসরাঈল আয়াত নং ৭৯। আর রাতে তাহাজ্জুদ পড়ো, এটি তোমার জন্য নফল। অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। সূরা বনী ইসরাঈল আয়াত নং ১১০। হে নবী, এদেরকে বলে দাও, আল্লাহ বা রহমান যে নামে ডাকো না কেন তার জন্য সবই ভালো নাম। আর নিজের নামাজ খুব বেশি উচ্চ কণ্ঠেও পড়বে না, বেশি ক্ষীণ কণ্ঠেও না, বরং এ দুইয়ের মাঝামাঝি মধ্যম পর্যায়ে কণ্ঠস্বর অবলম্বন করবে।
সূরা নিসা আয়াত নং 101। আর যখন তোমরা সফরে বের হও তখন নামাজ সংক্ষেপ করে নিলে কোনো ক্ষতি নেই, বিশেষ করে যখন তোমাদের আশঙ্কা হয় যে কাফেররা তোমাদেরকে কষ্ট দেবে, কারণ তারা প্রকাশ্যে তোমাদের শত্রুতা করার জন্য উঠে পড়ে লেগেছে। সূরা নিসা আয়াত নং 102। আর হে নবী, যখন তুমি মুসলমানদের মধ্যে থাকো এবং যুদ্ধ অবস্থায় তাদেরকে নামাজ পড়াবার জন্য দাঁড়াও, তখন তাদের মধ্য থেকে একটি দলের তোমার সাথে দাঁড়িয়ে যাওয়া উচিত এবং তারা অস্ত্র শস্ত্র সঙ্গে নেবে। তারপর তারা সেজদা করে নিলে পেছনে চলে যাবে এবং দ্বিতীয় দলটি, যারা এখনো নামাজ পড়েনি, তারা এসে তোমার সাথে নামাজ পড়বে। আর তারাও সতর্ক থাকবে এবং নিজেদের অস্ত্র শস্ত্র বহন করবে, কারণ কাফেররা সুযোগের অপেক্ষায় আছে। তোমরা নিজেদের অস্ত্র শস্ত্র ও জিনিসপত্রের দিক থেকে সামান্য গাফেল হলে তারা তোমাদের উপর আকস্মাৎ ঝাঁপিয়ে পড়বে। তবে যদি তোমরা বৃষ্টির কারণে কষ্ট অনুভব করো অথবা অসুস্থ থাকো, তাহলে অস্ত্র রেখে দিলে কোনো ক্ষতি নেই, কিন্তু তবুও সতর্ক থাকো। নিশ্চিতভাবে জেনে রাখো, আল্লাহ কাফেরদের জন্য লাঞ্ছনাকর আযাবের ব্যবস্থা করে রেখেছেন। সূরা নিসা আয়াত নং 103। তারপর তোমরা নামাজ শেষ করার পর দাঁড়িয়ে, বসে ও শুয়ে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে থাকো। আর মানসিক প্রশান্তি লাভ করার পর পুরো নামাজ পড়ে নাও। আসলেই নামাজ নির্ধারিত সময়ে পড়ার জন্য মুমিনদের উপর ফরজ করা হয়েছে। সূরা আল মাইদা আয়াত নং 6। সূরা আল মাইদা আয়াত নং 06। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য তৈরি হও, তখন তোমাদের মুখমণ্ডল দুটি হাত কোনই পর্যন্ত ধুয়ে ফেলো। মাথার উপর হাত বুলাও এবং পা দুটি গোয়ালি পর্যন্ত। যদি তোমরা জানাবাত অবস্থায় তাহলে গোসল করে পাক সাফ হয়ে যাও। যদি তোমরা রোগগ্রস্ত হও, সফরে থাকো, অথবা তোমাদের কোনো ব্যক্তি মলমূত্র ত্যাগ করে আগে, বা তোমরা নারীদেরকে স্পর্শ করে থাকো এবং পানি না পাও, তাহলে পাক পবিত্র মাটি দিয়ে কাজ সেরে নাও। তার উপর হাত রেখে নিজের চেহারা ও হাতের উপর মাসে করে নাও। আল্লাহ তোমাদের জন্য জীবনকে সংকীর্ণ করে দিতে চান না, কিন্তু তিনি চান তোমাদেরকে পাক পবিত্র করতে এবং তার নিয়ামত তোমাদের উপর সম্পূর্ণ করে দিতে। হয়তো তোমরা শুকরগুজার হবে। সূরা আল মাইদা আয়াত নং 12। সূরা আল মাইদা আয়াত নং 12। আল্লাহ বনী ইসরাইলদের থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলেন এবং তাদের মধ্যে 12 জন নকিব নিযুক্ত করেছিলেন।
আর তিনি তাদেরকে বলেছিলেন, আমি তোমাদের সাথে আছি যদি তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, আমার রাসূলদেরকে মানো ও তাদেরকে সাহায্য করো এবং আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো। তাহলে নিশ্চিত বিশ্বাস করো, আমি তোমাদের থেকে তোমাদের পাপগুলো মোচন করে দেব এবং তোমাদের এমন সব বাগানের মধ্যে প্রবেশ করাবো যার তল দেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। কিন্তু এরপর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কুফরের নীতি অবলম্বন করবে সে আসলে সাওরা উস-সাবিল তথা সরল সঠিক পথ হারিয়ে ফেলেছে। সূরা আল মাইদা আয়াত নং ৫৫। আসলেই তোমাদের বন্ধু হচ্ছেন একমাত্র আল্লাহ, তার রাসূল এবং সেই ঈমানদাররা যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহর সামনে বিনত হয়। সূরা তাওবা আয়াত নং ০৫। সূরা তাওবা আয়াত নং ০৫। অতএব হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে মুশরিকদের যেখানে পাও হত্যা করো এবং তাদের ধরো, ঘেরাও করো এবং প্রত্যেক ঘাঁটিতে তাদের জন্য উট পেতে বসে থাকো। তারপর যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে ও যাকাত দেয়, তাহলে তাদের ছেড়ে দাও। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। সূরা তাওবা আয়াত নং ১১। কাজেই যদি তারা তওবা করে নেয় এবং নামাজ কায়েম করে এবং যাকাত দেয়, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই। যারা জানে তাদের জন্য আমার বিধান স্পষ্ট করে বর্ণনা করি। সূরা তাওবা আয়াত নং ৭১। সূরা তাওবা আয়াত নং ৭১। মুমিন পুরুষ ও মুমিন নারী এরা সবাই পরস্পরের বন্ধু ও সহযোগী। এরা ভালো কাজের হুকুম দেয় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। এরা এমন লোক যাদের উপর আল্লাহর রহমত নাজিল হবেই। অবশ্যই আল্লাহ সবার উপর পরাক্রমশালী এবং জ্ঞানী ও বিজ্ঞ। সূরা হুদ আয়াত নং ১১৪। আর দেখো, নামাজ কায়েম করো দিনের দুপ্রান্তে এবং রাতের কিছু অংশ অতিবাহিত হবার পর। আসলেই সৎ কাজ অসৎ কাজকে দূর করে দেয়। এটি একটি স্মারক তাদের জন্য যারা আল্লাহকে স্মরণ রাখে। সূরা তহা আয়াত নং ১৩০। কাজেই হে মুহাম্মদ, এরা যেসব কথা বলে তাতে সবর করো এবং নিজের রবের প্রশংসা ও গুণগান সহকারে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সূর্য উদয়ের আগে ও তার অস্ত যাবার আগে আর রাত্রিকালেও প্রশংসা ও মহিমা ঘোষণা করো এবং দিনের প্রান্তগুলোতেও। হয়তো এতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। সূরা তহা আয়াত নং ১৩১। আর চোখ তুলেও তাকাবে না দুনিয়াবী জীবনের শান শওকতের দিকে, যা আমি এদের মধ্য থেকে বিভিন্ন ধরনের লোকদেরকে দিয়ে রেখেছি। এসব তো আমি এদেরকে পরীক্ষার মুখোমুখি করার জন্য দিয়েছি এবং তোমার রবের দেওয়া হালাল রিজিকে উত্তম ও অধিকতর স্থায়ী। সূরা তহা আয়াত নং ১৩২। নিজের পরিবার পরিজনকে নামাজ পড়ার হুকুম দাও এবং নিজেও তা নিয়মিত পালন করতে থাকো।
আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, রিজিক তো আমি তোমাকে দিচ্ছি, এবং শুভ পরিণাম তাকওয়ার জন্যই। সূরা আম্বিয়া আয়াত নং ৭৩। আর আমি তাদেরকে নেতা বানিয়ে দিলাম, তারা আমার নির্দেশ অনুসারে পথ নির্দেশনা দিত, এবং আমি তাদেরকে ওহীর মাধ্যমে সৎ কাজের, নামাজ কায়েম করার ও যাকাত দেওয়ার নির্দেশ দিয়েছিলাম, এবং তারা আমার ইবাদত করত। সূরা মুমিনুন আয়াত নং ০২। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন, যারা নিজেদের নামাজে বিনয়বনত হয়। সূরা নূর আয়াত নং ৩৭। যারা ব্যবসায় ও বেচাকেনার ব্যস্ততার মধ্যেও আল্লাহর স্মরণ এবং নামাজ কায়েম ও যাকাত আদায় করা থেকে গাফিল হয়ে যায় না, তারা সেদিনকে ভয় করতে থাকে, যেদিন হৃদয় বিপর্যস্ত ও দৃষ্টি ফাতর হয়ে যাবার উপক্রম হবে।